সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। সন্দ্বীপ মাইজভাঙ্গা আলিয়ার বাড়ির সমাজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সন্দ্বীপের উত্তরে যে উঠেছে নতুন চর, যা সন্দ্বীপের সবার কাছে সবুজ চর নামে পরিচিত। সন্দ্বীপে দীর্ঘদিন অনেকগুলা এলাকা নদীর কারণে বিলীন হয়ে গিয়েছিল, বিশেষ করে দুর্গাপাড়, হুদ্রাখালী, সন্তোষপুরের কিছু অংশ সহ অনেক এলাকা। সন্দ্বীপের সবুজ চর অত্যন্ত চমৎকার এবং সবুজ চর থেকে সুন্দর জলরাশি দেখা যায়। কালের প্রবাহে নদী সরে গেছে, এখন এখানে অনেক বড় চর, সেখানে সবাই ঘুরতে যান, দেখতে যান এবং এটার সাথে সন্দ্বীপের ইতিহাসও জড়িত রয়েছে। গত কয়েকদিন আগে আমাদের আলিয়ার বাড়ির সিনিয়র মুরব্বী এবং প্রবাসী এমডি ফারভেজ উদ্দিনের সহযোগিতায়, ওনার পূর্ণ অর্থায়নে আলিয়ার বাড়ি থেকে তরুণ সমাজ সহ সবাই মিলে সন্দ্বীপ সবুজ চর ভ্রমণে যায়। এমনকি ওই গাড়ির তেল খরচ থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জনাব ফারভেজ উদ্দিন, কুয়েত প্রবাসী, উনি আমাদের চাচা হন, অনেকের ভাই, উনি বহন করেছেন। এটি আলিয়ার বাড়ির ঐতিহ্যের একটি অংশ। বিভিন্ন অনুষ্ঠানের ঈদ, কোরবান আর রমজান সহ আলিয়ার বাড়ির তরুণ সমাজ বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে এবং এই ভ্রমণে জনাব ফারভেজ উদ্দিনের সহযোগিতায় আলিয়ার বাড়ির তরুণদের সাথে আশেপাশের সমাজের অনেক তরুণদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই একটি চমৎকার ভ্রমণ আয়োজন হয়েছে সন্দ্বীপের একেবারে উত্তরে বর্তমান সবুজ চরে। সবুজ চর অত্যন্ত সুন্দর এলাকা, চমৎকার এলাকা, আপনারা যে কোনো কেউ যেতে পারেন, দেখতে পারেন। আমরা আশা করছি সবুজ চরে নতুন করে যেমন চাষাবাদ হচ্ছে, সন্দ্বীপের মাটি সন্দ্বীপকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এবং আমরা বিশ্বাস করি সেখানে নতুন করে বাড়িঘর গড়ে উঠবে, নতুন করে তৈরি হবে সন্দ্বীপের মানুষদের নতুন জীবনধারা। এবং আরেকটি বিষয় হচ্ছে সন্দ্বীপের চারপাশে যেভাবে চর উঠছে, এটি সন্দ্বীপের জন্য অত্যন্ত আনন্দের এবং অনেকের ভূমি ফেরত পাচ্ছেন। পাশাপাশি সন্দ্বীপের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছে আজকে আমরা একটা বার্তাও দিতে চাচ্ছি। আপনারা সন্দ্বীপের চারপাশের বেড়িবাঁধ যদি সঠিকভাবে করতে পারেন এবং বেড়িবাঁধকে যদি আপনারা মেরিন ড্রাইভ রোড হিসেবে তৈরি করতে পারেন, তাহলে সন্দ্বীপের ভ্রমণের জন্য যেমন সুবিধা হবে, সন্দ্বীপের নিরাপত্তার জন্য সুবিধা হবে এবং সমুদ্রের যে অবস্থা সব দিক থেকে সন্দ্বীপের জন্য উন্নয়ন হবে, এই বিশ্বাস রয়েছে। এবং সন্দ্বীপের মেরিন ড্রাইভ যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধগুলোকে সবুজের ছায়া নিয়ে আসার জন্য এই মেরিন ড্রাইভে পরিকল্পিত আকারে বন এবং পরিবেশ রক্ষার জন্য যদি নতুন করে গাছ লাগানো যায়, তাহলে অত্যন্ত সবুজায়ন হবে এবং সন্দ্বীপ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও শক্তিশালী হবে আমরা বিশ্বাস করি। পাশাপাশি সন্দ্বীপের তরুণ সমাজকে একটি অনুরোধ থাকবে, যতগুলো চর রয়েছে আপনারা বেকার না ঘুরে বা দুশ্চিন্তা না করে সন্দ্বীপের চারপাশে নতুন চরগুলোতে সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে পারেন। আলিয়ার বাড়ির ভ্রমণে সেই জিনিসটা পর্যবেক্ষণ রয়েছে। আলিয়ার বাড়ির বেশ কয়েকজন তরুণ রয়েছেন যারা বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে গবেষণা করেন। তা আমরা এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাবো জনাব আফজাল শরীফ রিফাতকে, যার উদ্যোগে এই কাজটা হয়েছে, এবং যিনি পুরো বিষয়ে অর্থায়ন করেছেন জনাব ফারভেজ উদ্দিন, কুয়েত প্রবাসী, ওনাকে, ওনার ভাতিজা ফরাক পারভেজ সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং আলিয়ার বাড়ির এই ঐতিহ্য আরো বজায় থাকবে। আলিয়ার বাড়ির এই ভ্রমণগুলোর সাথে ভবিষ্যতে আশেপাশে পাড়া প্রতিনিধিরা আরো বেশি যোগদান করবেন। এটি পুরো শুধুমাত্র আলিয়ার সমাজ কিংবা আলিয়ার বাড়ির নয়, সন্দ্বীপের অন্যতম ইউনিয়ন, মাইজভাঙ্গা ইউনিয়নের সবার কাজে লাগবে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে, এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।